স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াইয়া পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক কাজ করতে গিয়ে স্বামীর হাতে ধরা গেলেন স্ত্রী। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এমন একটি নিন্দাজনক ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলায়। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেয়ের ছবি দেখা যাচ্ছে, তার পাশে হাত বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে তার পরকীয়া প্রেমিক। খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সেই স্ত্রী স্বামীকে খাওয়ান। তার পরবর্তীতে স্বামী স্ত্রী একই সাথে একই বিছানায় একই ছাদের নিচে শুয়েছিলেন, কিন্তু স্বামী ঘুমের ঔষধকে গভীর ঘুমে থাকলে ওই সুযোগে পরকীয়া প্রেমিককে ডেকে আনেন তারই ঘরের ভিতরে। পাশের রুমে চলে যান সেই পরকীয়া প্রেমিককে নিয়ে, গিয়ে তারা অনৈতিক কাজে লিপ্ত থাকেন। হঠাৎ করে কাঠের শব্দ শুনে স্বামীর ঘুম ভাঙলে পাশের স্ত্রীকে দেখতে না পেয়ে তার সন্দেহ জাগে। সন্দেহ জাগলে উনি দেখতে পারেন বাহির দিয়ে তালা মারা তার রুমের। সেই রুমের দরজা কৌশলে খুলে পাশের রুমে গিয়ে দেখতে পারেন আপত্তিকর অবস্থায় অনৈতিক কাজে লিপ্ত রয়েছে তার স্ত্রী। ঠিক ওই সময়ে তার স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিক স্বামীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে পরকীয়া প্রেমিক। সেই স্বামী তাকে দৌড়িয়ে এক পর্যায়ে ধরে পেলেন, ধরে এনে তাকে বেঁধে রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন একজন স্ত্রী আসলে কতটুকু যৌন চাহিদা থাকলে স্বামীকে রুমে রেখে পাশের রুমে গিয়ে পরকীয়া প্রেমিকের সাথে সময় কাটাতে পারে। তার স্বামী আরো জানিয়েছেন 20 বছর প্রবাসে থেকে টাকা পয়সা ইনকাম করে সেই স্ত্রীকে দিয়েছেন। সেই স্ত্রী সেই পরকীয়া প্রেমিকের পাচনে খরচ করেছেন, আজ সেই স্বামীকে নিঃস্ব করে দিয়েছে। আর অন্যদিকে সেই স্ত্রী হাতে নাতে ধরা খেয়ে বলতেছেন যে আমি তাকে ঘুমের ওষুধ খাওয়াইনি, সে এমনিতে ঘুমিয়েছিল, আমি তাকে ঘুমে রেখে আমি আমার পরকীয়া প্রেমিকের কাছে চলে গিয়েছি, কারণ আমার স্বামী আমার সাথে যায় না, আমার স্বামী আমার সাথে পারে না। কতটুকু সাহস থাকলে স্বামীকে ঘুমে রেখে পাশের রুমে গিয়ে প্রেমিককে নিয়ে রাত্রি যাপন করতে পারে। ওই ধরনের মেয়েদেরকে আপনারা কি বলবেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।